হাই বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ হেই সুমো। আজকের ব্লগটা হচ্ছে কাকু এবং কাকিমার 15 ইয়ার্স অ্যানিভার্সারি ব্লগ। যদিও বা আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল এক্সাম আর একটু ঘোরাঘুরির চক্করে। তো আমি এখন টাইম পেলাম এডিট করার জন্য, তাই এনজয় করো তোমরাও আমার সাথে ব্লগটা। আমি শিলিগুড়ি থেকে চলে আসবো, ঠিক আছে, বলার জন্য। আমরা আমাদের বিয়ে আজ থেকে 15 বছর আগে শুরু হয়েছিল, 15 বছর আগে হয়েছিল। তার জন্য দুটো কথা, দু চারটা কথা আমি এখানে লিখে রেখেছি, আমি একটু আপনাদের শোনাতে চাই। 15 বছরের পথ চলা, ভালোবাসা, শ্রদ্ধা আর একসাথে বাঁচার গল্প। ঝমঝম বৃষ্টির দিনে 2010-এর 27শে জুন দুই হাতে হাত রেখেছিলাম, নতুন জীবনের শুরু ধুমধুম। সামাজিক ছিল সে বন্ধন, কিন্তু মনের ভেতর ছিল অজানা ভয়। তোমায় নিয়ে এসেছিলাম একরকম সাহস নিয়ে, যেখানে ভবিষ্যৎ ছিল অচেনা কিন্তু ভরসা ছিল অটুট। লোকেরা বলেছিল 6 মাস থাকবে প্রেম, তারপর ক্লান্তি, ঝগড়া, দূরত্ব। 1 বছরের মুখ ফিরিয়ে নেবে দুজনে, কিন্তু আমরা দেখিয়েছি ভালোবাসা যদি সত্যি হয়, শ্রদ্ধা যদি থাকে, তবে একসাথে চলার পথ অনেক দূর গিয়ে পৌঁছায়। আজ 15 বছর কেটে গেছে, তবুও ভালোবাসা আজও নতুন লাগে। একটা চাহনি, একটা স্পর্শ, একটা হাসি, সবকিছুতে আজও সে প্রথম দিনের অনুভব জেগে ওঠে। তুমি প্রতিদিন কোন গল্প, তর্ক, রাগ, মান সবকিছুতে ছিল একসাথে থাকা। 15তম বিবাহ বার্ষিকীতে তোমার জানাই আমার জীবনের সবটুকু ভালোবাসা, সবচেয়ে গভীর শ্রদ্ধা। আমার আশা, আমি তোমার ভালোবাসা। তাই আমরা এবারে শাহানার কাছে নতুন করে এই আবেগের গল্প শুনতে চাই। জাহাঙ্গীর ভাই বলতে বলতে কেঁদে দিয়েছিল তাদের 15 বছরের জীবনের কাহিনী। এবারে শাহানার কাছে নতুন করে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, যা বলার তো কি আর বলে দিয়েছে। আমি নিজের ফিলিংস আর এক্সপ্রেশন ওইভাবে ভাষায় ইয়ে করতে পারি না। যাই হোক, আজকে আমাদের শুভ বিবাহ বার্ষিকী, আর আমি আপনাদের সবাইকে আমার এবং আমার সঙ্গীরও যেভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই এখানে যেভাবে উপস্থিত হয়ে আমাদের সাথে যেভাবে সেলিব্রেট করলেন অ্যাজ এ ফ্যামিলি, অনেকই লাগে। আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমি মনে পৃথিবীর সব থেকে সুখী নারী। আর ও এমনই মানুষ, মেঘ না চাইতে বৃষ্টি করে। আমার মনের ইচ্ছা ও নিজেই বুঝতে পেরেনি। আমার চাওয়ার আগে, বলার আগে ও নিজেই চেষ্টা করে যে আমার বইয়ের ইচ্ছা এটা হয়েছে। চেষ্টা থাকবে, পারে চাই না পারে, কিন্তু সবসময় থাকে যে আমার বই এটা ভালো লাগবে, এটা আমি চেষ্টা করি। আল্লাহর কাছে এটাই দোয়া করছি যে সারা জীবন যেন আমাদের ভালোবাসাটা এরকম থাকে। আপনারাও দোয়া করবেন ভবিষ্যতে আরো অনেক বেশি পথ চলতে পারি। আল্লাহর কাছে এটাই দোয়া। আর বেশি কিছু বলবো না, একটাই কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকুর মুখের রোম্যান্টিক কবিতা আর কাকিমার মুখের এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট শুনতে শুনতে আমরা একটু পেট পুজো করে নিলাম। লিটারেলি বিয়ের 15 বছর পরও এতজন মানুষের সামনে নিজের ভালোবাসার কথা বলতে একটুও দ্বিধাবোধ করলো না। এরকম হাজব্যান্ড তো প্রতিটা মেয়ে ডিজার্ভ করে। আমার খুব ভালো লাগে কাকু এবং কাকিমার জুটিটা। তোমাদের কেমন লাগলো ওদের কবিতা আর ভালোবাসার গল্প একটু কমেন্টে জানিও। এটা আবার কি? এ হলো রিয়াল বিটিএস কোরিয়ান বিটিএস ফ্যান না তুই? তোর হেয়ার কাটটা যে পুরো বিটিএস এর, নিকো বিটিএস এর মতো। তারিকের বন্ধু, তারিকের সাথে এইটে পরে কেউ বলবে? হাইট দেখ ভাই। এখানে আমি অন্ধকার আছে, ফ্ল্যাশ লাইট অন করে না। না থাক, ঠিক আছে, ভাল লাগছে তো, বিশাল বড়টা। রাতের বেলা সুন্দর এই ছাদের ভিউটা এনজয় করার পর
চলে গেলাম ডিনার করতে। তো ডিনারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর খাবার করেছিল, আলু ঝুড়ি থেকে শুরু করে আমার সমস্ত ফেভারিট খাবারগুলো। ডিনার শেষ করেই ছিল পুচকু বাচ্চাদের ডান্সের পারফরমেন্স। তোমরাও দেখো আমার সাথে আর এনজয় করো। স্পটেড আনাদার কিউটি, বাট কিউটিটা একদমই কথা বলেনি আমার সাথে, যদিও বা বাচ্চারা আমার সাথে কথা বলে, বাট এই পুচকুটা ভেগে যাচ্ছিল। প্রোগ্রাম শেষ করে কাকু কাকিমার সাথে আমরা একটু দেখা করলাম, দেন করলাম একটু গল্প গুজব। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে গল্প করছি। আর রিয়াদ তো পারলে এক্ষুনি গিফট খুলে নিবে, ওর তর্স হয়েছিল না মনে হয়। যাই হোক, আজকের ব্লগটা ব্যাস এতটুকুই। কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। আর এরকম আরও ভ্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভ্লগে। আজকের মতো টাটা। আর কেউ চিনতে পারছো এই জায়গাটা? চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও যে এটা কোন জায়গা। চলো টাটা। আজকের ব্লগটা এত দূর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।